হ্যালো ভিউয়ার্স, অচ্যুত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে হিউম্যান রাইট বা মানবাধিকার, এই পেপারটির সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের যে 10 এবং 15 নম্বরের যে প্রশ্ন পরীক্ষায় আসবে তার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও, এবং এই সমস্ত প্রশ্নগুলির উত্তরও তোমরা কিন্তু চ্যানেল থেকে পাবে। দেখো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। তা প্রথম প্রশ্ন রয়েছে, মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য। পরেরটি, মানবাধিকারের ক্রমবিকাশ বা বিবর্তনের ইতিহাস আলোচনা করো। পরেরটি, ভিয়েনা ঘোষণাপত্রের উদ্দেশ্য, কর্মপন্থা বা মূল বিষয়বস্তু কি ছিল। পরেরটি রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। পরেরটি রয়েছে, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। পরেরটি রয়েছে, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিল, বা এটা ঘুরিয়ে আসতে পারে 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। এর অ্যান্সার কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেটা ক্লিক করলেই সমস্ত অ্যান্সারগুলো একের পর এক ভিডিওর ভিতরে তোমরা পেয়ে যাবে। পরেরটি দেখো, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা। এই প্রশ্নের উত্তরটি এখনো দেওয়া হয়নি, আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমি অ্যান্সার দিয়ে দেবো। এখানে দুটি মডিউল মিলে তোমাদের প্রায় এখানে 16 থেকে 17টি প্রশ্ন আমি দিয়েছি। তার মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, মাত্র 5টি প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। সেগুলি আগামীতে খুব দ্রুত তোমাদের সামনে আনবো। তা দেখো, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে প্রথম মডিউল থেকে, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। তো এই যে প্রথম মডিউল থেকে মাত্র 3টি প্রশ্ন এখনো বাকি। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব, মানবাধিকারের রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা এবং মানবাধিকারের ধারণাটির উৎস। এই 3টি প্রশ্ন বাদে বাকি আর 5টি প্রশ্নের উত্তর প্রথম মডিউল থেকে আমি দিয়েছি, চ্যানেলে রয়েছে, প্রতিটা ভিডিও আলাদা আলাদা ক্লাসে রয়েছে। তোমরা এখান থেকে এই অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। বাকিগুলো আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে দেখো, মডিউল 2 বা দ্বিতীয় মডিউল থেকে কোন প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। জাতীয় মানবাধিকার এবং রাজ্য মানবাধিকার দুটির একটি পরীক্ষা আসবেই, দুটোরই অ্যান্সার দেওয়া আছে। পরেরটিরও অ্যান্সার দেওয়া আছে, ভারতে মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি। পরেরটি, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরেরটি, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। পরেরটি রয়েছে, মানবাধিকারের ভিত্তিতে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি ব্যাখ্যা করো। পরেরটি আছে, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে লেখো। এবং শেষ প্রশ্ন, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি লেখো। এখানে 8টি প্রশ্ন আছে দ্বিতীয় মডিউল থেকে। এর মধ্যে মাত্র 2টি প্রশ্ন ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধান এবং শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি, এই 2টি প্রশ্ন বাদে বাকি 6টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। অর্থাৎ প্রথম মডিউল থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, 3টি প্রশ্ন এখনো দেওয়া হয়নি। এবং মডিউল 2 থেকে 8টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, 2টি প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি। তো এখানে দেখো, 2টি মডিউল থেকে 8-8-16টা প্রশ্ন রয়েছে। তোমরা আপাতত 6-6-12টি প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে, তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে, ভালো মার্কস পাবে। এছাড়া তোমাদের এই পেপারটির যে শর্ট কোশ্চেন হয়, এসিকিউ টাইপের শর্ট কোশ্চেন হয়, তার উপরেও কিন্তু আমি অ্যান্সার, সব শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। একটা ভিডিওর ভিতরে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওর প্লে লিস্ট বা ডেসক্রিপশন বক্সে শর্ট কোশ্চেনের লিঙ্ক পেয়ে যাবে। তা দেখা হচ্ছে তোমাদের বাকি অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এখনো 5টি প্রশ্ন বাকি রয়েছে, তার কোনো একটি ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।